ঘাটাল লোকসভার প্রার্থী অর্থাৎ কেশপুরের ভূমিপুত্র দীপক অধিকারী আজ আনন্দপুরের একাধিক গ্রামে কিন্তু ভোট প্রচারে কাঞ্চন মল্লিককে সঙ্গে নিয়ে কিন্তু ভোট প্রচার করছেন। আর সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন, মানুষের কিন্তু দীপক অধিকারী যেখানে যাচ্ছে কেশপুরের মানুষের কিন্তু সাড়া পাচ্ছে। আর সেই চিত্র সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাঞ্চন মল্লিককে সঙ্গে নিয়ে, এবং দীপক অধিকারী বিজেপি পার্টিকে কি বললেন তা একবার শুনে। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের সমর্থনে প্রচারে এলেন কাঞ্চন মল্লিক। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের সমর্থনে প্রচারে আসলেন আরেক অভিনেতা কাঞ্চন মল্লিক। আজ সারাদিন ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুর এলাকায় প্রচার সারেন অভিনেতা কাঞ্চন মল্লিক। বন্ধু দেবের সমর্থনে ভালোই সাড়া পাচ্ছে এলাকায় জানালেন কাঞ্চন। ব্যুরো রিপোর্ট, খবর 10 কেশপুর। আমার মনে হয় কি হিরণবাবু যেভাবে যাচ্ছে, এক বছর আগে যদি ইলেকশন প্রচারটা যদি শুরু হতো, গত বছর ওয়ার্ল্ড কাপে ফাইনালে ইন্ডিয়া হেরে গেছে, আমার মনে হয় যে এই ইলেকশনের সময় যদি সেটা হতো তাহলে হিরণবাবু দেবের জন্য হেরে গেছে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল। রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হচ্ছে সেটা বলে দেবের জন্যই হচ্ছে। এই যে আজকে তাপমানটা যে গরম হয়ে গেছে, 44 ডিগ্রি যে টেম্পারেচারটা হয়েছে, সেটাও এখন জিজ্ঞেস করলে বলতে দেবের জন্য এত গরম হয়ে যাচ্ছে টেম্পারেচার। ও উঠতে বসতে খেতে শুতে শুধু দেব ছাড়া কিছু দেখতে পাচ্ছে না। আমার মনে হয় গত 10 বছর ধরে বাংলার মানুষ, শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র বলবো না, বাংলার মানুষ দেখেছে দেব কিভাবে রাজনীতি করেছে, কিভাবে রাজনীতির মাধ্যমে মানুষকে ভালো রাখার বার্তা দিয়েছে, কিভাবে শান্তির বার্তা দিতে পেরেছে। এবং কেশপুরের ইতিহাস আমরা সবাই জানি, কেশপুরে কিভাবে রাজনীতি হয়। গত 10 বছর ধরে কেশপুরকে আমরা আগলে রেখেছি এবং শান্তিতে রেখেছি, এবং এমন কিছু করিনি যাতে কেশপুরের অশান্তিতে শান্তিতে ভঙ্গ হয়। তো আমার মনে হয় কি বিজেপি দলের যিনি প্রার্থী আছেন তাকেও শুভেচ্ছা। গরম বেড়েছে, গরমের টেম্পারেচার কোথাও যেন ওরা মাথাকে হিট করছে এবং উনি দেব ছাড়া কিছু দেখতে পাচ্ছেন না। আমার মনে হয় সেটা বাদ দিন। আপনাদের সরকার গত 10 বছর ধরে কেন্দ্র সরকার ছিল, আপনাকে বেশি কিছু বলতে হবে না। আপনি যে আমাকে গাল দিতে যেটা আমি আটকাচ্ছেন আপনি করতেই পারেন, কিন্তু অন্তত গত 10 বছরে কেন্দ্র সরকার যে ছিল তার 10টা কাজ এসে মানুষকে বলুন, যেটা অন্য কোনো সরকার আগে করেনি। এই 10টা, আচ্ছা 10টা না 5টা এসে বলুন কেন্দ্র সরকার কি 5টা কাজ করেছে। বলতে পারেন তাহলে উনি ঘাটাল দিচ্ছেন, যদি না বলতে পারেন তাহলে আর যা বলবে তা দেব ছাড়া অন্য কিছু দেখতে পারেন। কেশপুরে এলো রাস্তাঘাট কত অনেকটা ভালো হয়ে গেছে, এগুলো সবকটাই মোরাম রাস্তা যেগুলো ছিল এগুলো পাকা রাস্তা হয়ে গেছে, কাজ দেখতে পাচ্ছি। কাঞ্চনটাকে ধন্যবাদ যে উনি আমার প্রস্তাবটাকে হ্যাঁ বলেছেন। হিরণ যেখানে প্রচারে যাচ্ছে বলছে দেব 10 বছর কোনো কাজ করছে। এটা তো বিধানসভা নির্বাচন নয় যে আমার রাজ্যে কি, আমি তো ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিলাম। এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় দাবি। যেভাবে প্রচার করছেন মনে হচ্ছে কেউ কোন বানেগা মুখ্যমন্ত্রী, এইভাবে প্রচার করে। এটা কোন বানেগা মুখ্যমন্ত্রী হচ্ছে না, কেউ কোন বানেগা প্রধানমন্ত্রী হচ্ছে। এবং আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, 10 বছর কেন্দ্র সরকার ওনারা আছেন, অন্তত কাজ বলুক না। আমি তো বলছি আমাকেও গাল দিই, কিন্তু গাল দেওয়ার 10টা কাজ বলুক, তারপরে গাল। লাস্ট প্রশ্ন, মিঠুন মার্জিনের নেশাটা আমার নেই, বেশি মার্জিন চাই বা মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন শান্তিতে। এই মার্জিনের নেশার জন্যই সব মারপিটগুলো হয়, অশান্তিগুলো হয়। কেন এটা কোনো শেষ নেই। কেউ 4 লাখে জিততে চায়, কেউ 5 লাখে জিততে চায়, কেউ 1 লাখে জিততে চায়। আমি একটা ভোট নিয়ে জিতলেও আমার কাছে আমি শান্তিতে থাকবো, কারণ আমি চাই না যে এই জেতাজেতি দেশের মধ্যে, কথা কাটাকাটি দেশের মধ্যে, কর্মীদের মধ্যে লড়াই করে নিজের ভোট বাক্সটা বা অন্য ভোট বাক্সটা পায়। আমি চাই আমার রাজ্যে, আমার অন্তত লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটটা হতে হোক এবং মানুষ যেন শান্তি, মানুষ যেন ভালো থাকেন। এই নির্বাচনটা কে মানুষকে ভালো রাখবে।